নজর রাখবো পরবর্তী সংবাদে। দিল্লিতে জনতার রায় মাথা পেতে নিয়েছেন ঠিকই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন এমনই বার্তা আজকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন রাহুল গান্ধী, কংগ্রেস নেতৃত্ব, এবং সেই সঙ্গে হেরেও কেজরিকে খোঁচা দিতে ছাড়েননি তিনি। দিল্লিতে ফের কি কখনো হাতে ঝাড়ু উঠবে, রয়েছে প্রশ্ন। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি বলেছেন আজকে তিনি? দেখো, দিল্লিতে আপের যে পরাজয় এবং বিজেপির যে এত বছর পর উত্থান, তার পেছনে কংগ্রেসের ভোট কাটাকাটিকে কিন্তু দায়ী করা হচ্ছিল। গতকাল পর্যন্ত এই বিষয়টাকে দায়ী করে আসছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, কিন্তু গতকাল রাহুল গান্ধীর একটি এক্স হ্যান্ডেলে তার একটি কর্মীদের প্রতি তার একটি বার্তায় বিষয়টি একদম স্পষ্ট হয়ে গেছে। তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট লিখেছেন, দিল্লির জনাদেশে বিনম্রভাবে স্বীকার করছি, দিল্লির সব কংগ্রেস কর্মীকে লড়াকু মানসিকতার জন্য ধন্যবাদ। যে ভোটাররা আমাদের সমর্থন করেছে তাদেরও ধন্যবাদ। এরপরই রাহুলের বার্তা, দূষণ, মূল্যবৃদ্ধি আর দুর্নীতির বিরুদ্ধে দিল্লিবাসীর অধিকারের এই লড়াই চলবেই। দূষণ, মূল্যবৃদ্ধি, দুর্নীতি, সোশ্যাল মিডিয়া পোস্টে এই তিনটি ইস্যু উল্লেখ করাতে রাহুল গান্ধীর যে উদ্দেশ্য তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। একই ইস্যুগুলি নিয়ে কিন্তু আপকে বারবার বিদ্রোহ করে আসছিল বিজেপি। এবার যখন রাহুল গান্ধীর পক্ষেও এই ধরনের মন্তব্য করা হয়, তাতে কিন্তু একদিন স্পষ্ট যে কংগ্রেস এর কারণে ভোট কাটাকাটিতে যে আপের যে পরাজয় হয়েছে তা কিন্তু অনেকটা এবার স্পষ্ট হয়ে আসছে। দেখো শতাব্দী, দিল্লির ভোটের যদি ফলাফল প্রাথমিকভাবে যদি এগুলো বিশ্লেষণ করা হয়, দেখা যাচ্ছে যে অন্তত 16টি আসনে আপের হার হয়েছে শুধুমাত্র কংগ্রেসের ভোট কাটাকাটিতে। দেখা যাচ্ছে যে যে সংখ্যক ভোটের তার কারণে আপ হেরেছে, ঠিক তত সংখ্যক বা তার থেকে একটু বেশি সংখ্যক ভোট পেয়েছে কংগ্রেস। তো স্বাভাবিকভাবে সাধারণ পাটিগণিতে এটা স্পষ্ট যে কোনো না কোনো জায়গায় কংগ্রেসের ভোট কাটাকাটি না থাকলে হয়তো আপ এই আসনগুলিতে জয় লাভ করতে পারতো এবং স্বাভাবিকভাবে যে ফলাফল হতো তা বিষয়টা অন্যরকম হতো। গতকাল থেকে বিভিন্ন কারণগুলি বিশ্লেষণ করা হচ্ছে। একদিকে যেমন বিজেপির সাফল্যের কারণগুলি বিশ্লেষণ করা হচ্ছে, পাশাপাশি আপের দুর্বলতাগুলি আলোচনা চলছিল। আর মাঝে আলোচনা চলছিল যে কংগ্রেসের ভোট কাটাকাটি কতটা গুরুত্ব পেয়েছে। কিন্তু গতকাল রাহুল গান্ধীর যে এই যে মন্তব্য, তাতে কিন্তু একটা জিনিস মানে স্পষ্ট হয়ে গেছে যে অন্যান্য বিষয়গুলির পাশাপাশি কংগ্রেসের ভোট কাটা আম আদমি পার্টির জন্য কিন্তু দিল্লিতে একটা বিশাল বড় ধাক্কা লেগেছে। বিশেষ করে ইন্ডিয়া জোটের যে বিষয়টিতে আপ সমর্থন জানানি বা আপ অনেকটা ইন্ডিয়া জোট থেকে সরে আসতে চাইছিল, তাতে কিন্তু আখেরে ক্ষতি হয়েছে আম আদমি পার্টির। শতাব্দী, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ এই যে জনতার রায় দিয়েছেন, কার্যত সেটাকে মাথা পেতে নিলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, এবং দিল্লির ফলাফল নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি, লোকসভার বিরোধী দলনেতা অর্থাৎ রাহুল গান্ধী। এবং তারপর তিনি বলেছেন, দল ব্যর্থ হলেও কার্যত লড়াই চালিয়ে যাব, এবং অন্যদিকে আপকেও কটাক্ষ করতে ছাড়েননি আজকে কংগ্রেস নেতৃত্ব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।